আমার আত্মীয় স্বজন আছে, অনেক অনেক আছে। অনেকেই আমার ভাই ভাগনার পরিচয় দিয়ে আকাম কুকাম করতেও পারে। যদি কেউ আমার আত্মীয় পরিচয় দেয়, আমি পরিষ্কার বলছি, প্রথমে ধরে ওকে বাঁধবেন। যদি কেউ আমার আত্মীয় পরিচয় দেয়, প্রথমে ধরে ওকে বেঁধে ফেলবেন। হ্যাঁ, যদি কোনো অন্যায় করে, বিশেষ করে মান্ডা এলাকায়, মুগ্ধ এলাকায় আমি খবর পেয়েছি, দু একজনের কথা, নামটা বলতেছি না আমি। শুধুমাত্র কোনো ক্ষতি না করে হাত পা বেঁধে আমাকে খবর দিবেন, আমি নিজে হাতে থানায় দিয়ে আসবো, পুলিশে দিয়ে আসবো। যেহেতু আমি এলাকার স্থানীয়, আত্মীয় থাকতেই পারে। আমার আত্মীয় সব ফেরেস্তান তা বলছি না, আমার তো সঙ্গে আমলি করে তাও বলছি না, অনেকেই আছে। এই সমস্ত বদমাইশদের হাত থেকে দেশটাকে, দলটাকে এবং আমাকে অন্তত রক্ষা করো। আমি শুনতে চাই না। আমি কিন্তু আবারও বলছি, যার কথা বলছি তার কানে কথাটা যাবে, যাদের কথা বলছি তাদের কানে কথাটা যাবে। বলে দেবেন, আমার নাম যেখানে বেচা হবে সেখানে 3 গুণ শাস্তি বেশি হবে। অনেক দেশের অনেক লুটপাট, চাঁদাবাজি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। আগে তো বলছে মিয়া যে ফজল করিম চরমনায়, মানে আমি আশ্চর্য হয়ে যাই। একজন লোক, অবশ্যই লোকের সঙ্গে আশ্চর্য কিছু নাই, উনি বরাবর আওয়ামী লীগের সমর্থন করেছেন। ফেসবুকে যেটা আছে সেখানেও তিনি আওয়ামী লীগকে সমর্থন করেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ওই সময়ে যারা বিএনপি সম্পর্কে লম্বা লম্বা বাজে বাজে কথা বলছেন, আপনি যার সুর তুলে কথা বলেছেন গতকাল, ওই সময় আপনারা কনসার্টেড ওয়েতে, অর্থাৎ ওই যে বাজনার তালে তালে সবাই মিলে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তার ফলশ্রুতিতে 1-11 এনেছিল এবং আওয়ামী লীগ বলেছিল আমরাই এনেছি 1-11। মনে আছে আপনাদের? উনি বলছেন তারেক রহমান সম্পর্কে, উনি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে, উনি বলছেন বিএনপি সম্পর্কে। আর আমি বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি এখন একটা মিটিংয়ে যাব ইত্যাপাড়িতে, ওখানে বলবো, ওখানে পাবো এখন। আমি বলতে চাই যে বিএনপি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছিল, লেখা হয়েছিল, তা যে 100% মিথ্যা ছিল, এইটা বাংলাদেশের কোর্ট থেকে প্রমাণিত হয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছেন, তারেক রহমান সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সকল কার্যক্রম স্বীকৃতি পেয়েছে। সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে পদক ছিনে নেওয়া হয়েছিল সেটা ফেরত দেওয়া হয়েছে। কেন? অর্থাৎ বিএনপি ছিল নির্দোষ, বিএনপি ছিল নিষ্কলুষ, কিন্তু বিএনপিকে কালে মিলিত করা হয়েছিল। সকলে মিলে, অনেক রাজনৈতিক দল, অনেক ষড়যন্ত্রকারী, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলেই এই অপকর্মটা করেছিল। এবং মাওলানা ফজলুর রহমানের মুখে ওই কথাটাই প্রকাশ পেয়েছে। বিদ্বেষমূলক কথাবার্তা, বিদ্বেষ, অর্থাৎ বিএনপিকে তারা দেখতে চায় না। বিএনপিকে দেখতে চান না, আপনার ক্ষমতায় আসবেন, আসেন না ভাই, ইলেকশনে আসেন না, অসুবিধা কি? জনগণ ভোট দিলে আপনারা আসবেন ক্ষমতায়। সুতরাং পত্র পত্রিকায় আলেম নাম নিয়ে মানুষ সম্পর্কে কোনো মিথ্যা কথা বলবেন না। আপনারা কিন্তু নিজেরাই বলেন গীবত ছড়ানো পাপ, রোজা রেখে মিথ্যা কথা বলা পাপ, সব নিজেরাই বলেন। কিন্তু কেন এই কথাগুলো বললেন? ফেসবুকে আসছে লক্ষ লক্ষ লোক সাক্ষী যে আপনারা মিথ্যা কথা বলেছেন। আপনি যে সাক্ষী মিথ্যা কথা বলেছেন, আমার ফোনের মধ্যে রেকর্ড করা রয়ে গেছে। তো প্রিয় ভাইরা, তো বিএনপির বিরুদ্ধে যুগে যুগে শত্রুর জন্ম হয়েছে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছে, যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা 1-11 এনেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে। সুতরাং আজকে বিএনপির নামে অপবাদ দেওয়া হচ্ছে, বিএনপি থেকে সব চাঁদাবাজ হয়ে গেছে।
আমার কথা খুব পরিষ্কার, বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে, দখলদার কেউ যদি থাকে, থাকতে পারে, বিএনপি ফেরেশতার দল না, থাকতে পারে। যদি থাকে, আপনার দয়া করে থানায় একটা ডায়েরি করবেন, আমাকে একটা কপি দেবেন। থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দেবেন। থানায় বলতে না পারেন, আমাকে সরাসরি কাগজে কলমে লিখে দেবেন, আমি ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেব। আপনি মনে রাখবেন, এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি 91 সালে। এলাকার লোক আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কি কারণে? আমার বয়স তো খুব কম ছিল, আমার বয়স কম ছিল তখন। কি কারণে ভোট দিয়েছিল? যে কারণ আমি এলাকার মানুষের মন জয় করতে পেরেছিলাম। আমি কোনো চাঁদাবাজদের প্রশ্রয় দেই নাই, কোনো লুটেরা গুন্ডাদের প্রশ্রয় দেই নাই। বিএনপি কোনো চাঁদাবাজ লুটেরা বদমাশদেরকে প্রশ্রয় দেয় না, দেবেও না। এখন যদি কেউ করে, সেই আওয়ামী লীগ তো আছেই, সঙ্গে নতুন একটা দল জুড়েছে আবার। তাদের নাম কেউ মুখে আনে না, কারণ ভাসুরের নাম মুখে নিতে হয় না, বুঝছেন না? কিছু দল জুড়ছে। ভদ্র ভাষায় বলি, একটা খারাপ ভাষা আছে, খারাপ ভাষায় বলি না, ভদ্র ভাষায় বলি। সকল পাখি তো মাছ খায়, তাই না? নাম হয় মাছরাঙ্গা। মাছরাঙ্গা খেলে মাছ খায়, মাছ খায় না। তো সবাই কিন্তু আগাম টুকাম যা করার করতেছে, শুধু বলে বিএনপি কথা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সবাই যা করছে, বিএনপি তার এক আনাও করতেছে না। বিএনপি চাঁদাবাজি করছে না, বিএনপি দখলদারি করছে না। যারা দুই একটা করছে তারা বিচ্ছিন্ন, তারা বিএনপি নয়, তারা বিএনপি নয়। আমি আবারও বলছি, তারা বিএনপি নয়। প্রিয় ভাই, প্রিয় এলাকাবাসী, পুরা এলাকার লোক শুনছেন, আমার এইটুকু কথা আপনারা শুনবেন। যদি কোনো বিএনপির নামে কেউ যদি আপনাদেরকে পত্র দিতে যায়, কেউ যদি আপনাদেরকে জ্বালাতন করার দুঃসাহস দেখায়, আমি মির্জা আব্বাস এখান থেকে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করব।